শত্রুপক্ষকে যুদ্ধক্ষেত্রে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ ভারত। দেশের আকাশ প্রতিরক্ষা শক্তিকে আরও উন্নত করতে নরেন্দ্র মোদী সরকারের লক্ষ্য পূরণের অংশ হিসেবে রাশিয়ার কাছ থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় 10,000 কোটি টাকার বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই অত্যাধুনিক সিস্টেম শত্রুপক্ষের ছোড়া মিসাইল, ড্রোন, যুদ্ধবিমান সহ বিভিন্ন হুমকি মোকাবিলায় সক্ষম। সূত্রে জানা যায়, ভারতীয় বিমান বাহিনী ইতোমধ্যেই এই সিস্টেমের মাধ্যমে পাকিস্তানের আকাশে সাম্প্রতিক সংঘর্ষে 5 থেকে 6টি যুদ্ধবিমান এবং একটি গুপ্তচর বিমানকে হুঁশিয়ার করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষজ্ঞদের মতে এই খরচ এবং ক্ষমতা বৃদ্ধির ফলে পাকিস্তানের সামরিক পরিকল্পনায় নতুন চাপ পড়বে এবং আকাশে আগ্রাসন কার্যত কঠিন হয়ে উঠবে। 2018 সালে রাশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতের জন্য মোট 5টি স্কোয়াড্রন S-400 আসার কথা ছিল। এর মধ্যে 3টি স্কোয়াড্রন ইতিমধ্যেই বিতরণ হয়েছে এবং ব্যবহার শুরু হয়েছে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে 4র্থ স্কোয়াড্রনের ডেলিভারি বিলম্বিত হয়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী 23 অক্টোবর প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের সভায় এই মিসাইল কেনার প্রস্তাব অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদনের পর ভারতীয় বিমান বাহিনীর ইন্টারভেন্টরি আরও বাড়বে, স্কোয়াড্রন সংখ্যা বৃদ্ধি পাবে এবং দেশের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী হবে। S-400 সিস্টেমের বিশেষত্ব হল এটি একাধিক ধরনের হুমকি একসঙ্গে মোকাবেলা করতে সক্ষম। ভারতীয় এয়ারফোর্সের কর্মকর্তারা এটিকে গেম চেঞ্জার হিসেবে বর্ণনা করছেন। ভারতীয় নীতি বিশেষজ্ঞরা বলছেন, দেশের আকাশে এই ধরনের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন শুধুমাত্র সুরক্ষা নয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। S-400 এবং S-500 ব্যবস্থার মাধ্যমে দীর্ঘ দূরত্বের নজরদারি এবং হুমকি নিরসন করা সম্ভব হবে। এই প্রকল্প শুধু প্রতিরক্ষা শক্তি বাড়ানোর নয়, দেশের সামরিক কৌশল এবং স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যেও করা হচ্ছে। S-400 ব্যবস্থার মাধ্যমে ভারতের আকাশে আধুনিক ও শক্তিশালী নজরদারি, প্রতিরক্ষা এবং শত্রুপক্ষের আক্রমণ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।